মাগো আনন্দময়ী, নিরানন্দ করোনা। মাগো, মা, তোমার পুজো আর মাত্র দুদিন। কালকের দিনটা গেলেই আমার প্রতিমা তৈরির কাজও সম্পন্ন হয়ে যাবে। তারপর তোমার ধুমধাম করে পুজো হবে। তোমার কত ভক্ত তোমার কাছে পুজো দিতে আসবে। এই হলো গদাই কুমোর। কালী মায়ের মূর্তি প্রতিমা তৈরি করার কাজ করেন। সামনেই কালী পুজো, তাই একটু বেশি রাত পর্যন্তই মায়ের প্রতিমা তৈরির কাজ করছেন। ওরে বাবা, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। কাজ করতে করতে আজ অনেকটা রাতও হয়ে গেল। নৈহাটির গঙ্গার ঘাটে শেষ নৌকাটা আর পাবো কিনা কি জানি। মাগো, আজ আমি চলি। কালকের মধ্যেই তোমার সব কাজ হয়ে যাবে। হ্যাঁ। এই কথা বলে গদাই কুলতলা গ্রামের মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে হেঁটে যেতে থাকে। চারিদিক নিস্তব্ধ, আর মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। চারিদিকটা কি ঘুটঘুটে অন্ধকার। আজ মনে হয় শেষ নৌকাটাও পাবো না। মায়ের কাজে এমন বিভোর হয়ে গিয়েছিলাম যে সময়ের কোনো হদিসই ছিল না। সত্যি আজ অনেকটা রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গদাই রাস্তার পাশে বড় মায়ের বেদির কাছে এসে পৌঁছায়। সেখানে সে দেখে, বাহ, বড় মায়ের প্রতিমা কি সুন্দরভাবে তৈরি হয়ে উঠছে। দেখছি আর কিছুটা কাজই বাকি আছে। এখানকার মূর্তিকার মনে হয় অনেক আগেই কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। আমারই আজ ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় হঠাৎ একটা জোরে দমকা বাতাস ধেয়ে আসে। তাতে মায়ের বেদির জ্বলন্ত প্রদীপটাও নিভে যায়। যা, মায়ের প্রদীপটাও নিভে গেল। মাগো, মা, আকাশের অবস্থাটা ভালো না। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এবার আমি আসি, মা। এই কথা বলে গদাই বড় মায়ের বেদির কাছ থেকে সোজা হেঁটে যায় গঙ্গার ঘাটের দিকে। তারপর গঙ্গার ঘাটে গিয়ে দেখে, হে মা তারা, শেষ নৌকাটাও মনে হয় চলে গেছে। ঘাটে যে দেখি কোনো নৌকার চিহ্ন পর্যন্ত নেই। এবার আমি কি করি? বাড়ি ফিরি কি করে? গদাই চিন্তিত হয়ে ঘাটে বসে পড়ে। গদাইয়ের বাড়ি গঙ্গার ওপারে। সে প্রতিদিন প্রতিমা তৈরি করে রাত্রিবেলা নৌকায় করে বাড়ি ফেরে। আজ রাতটা মনে হয় গঙ্গার ঘাটেই কাটাতে হবে। এই কথা বলেই গদাই একটা গান ধরে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার